हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আজকে রান্না করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে মিক্স ভেজ সবজি। দেখে নিন কিভাবে কয়েকটি সহজ স্টেপ ফলো করেই এই সবজি অনুষ্ঠান বাড়ির স্বাদেই বানানো যায়। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাপোর্ট করার জন্য একটা করে লাইক দিয়ে দেবেন। প্রতিদিন এইরকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ফোড়নে দিচ্ছি এক টুকরো জায়ফল, লবঙ্গ, এলাচ আর দারচিনি। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, কয়েকটা আদার টুকরো, রসুনের কোয়া, সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজতে থাকবো। এই পেঁয়াজ টমেটো সব কিছু যখন সামান্য সফট হয়ে আসবে, দিয়ে দিতে হবে কয়েকটা কাজু বাদাম। এই কাজু বাদামের পরিবর্তে আপনারা পোস্ত বা চারমগজদানাও দিতে পারেন। ভাজা হয়ে গেল, এবার এই মিশ্রণ ঠান্ডা করে নিতে হবে। এবার মিক্সার জারে দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে মিহি করে বেটে নেব। এটা করে নিলেই অর্ধেক রান্না হয়ে যায়, কারণ এটাই রান্নাতে মেন গ্রেভির কাজ করবে। সামান্য তেলের সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। 1 মিনিট ঢেকে রাখলাম, এতে আলুর পিসগুলো সামান্য সফট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। একে একে সব সবজিগুলো দিতে থাকবো, যেমন গাজর, ফুলকপি আর ফ্রেঞ্চ বিনস। আপনারা আরও কোনো পছন্দসই সবজি চাইলে দিতে পারেন। সামান্য লবণ দিয়ে ভাজতে থাকবো। এইভাবে ঢেকে 2 মিনিট রান্না করব। এই সময় আঁচটা একদম কম থাকবে। সবজিগুলো বেশ কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম পনিরের পিসগুলো। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এই পেস্ট করা গ্রেভি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করব। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাসুরি মেথি আর সামান্য গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল মিক্স ভেজ সবজি, খুবই সহজ পদ্ধতিতে। মাঝে মধ্যে এরকম রেসিপি বাড়িতে বানালে মুখের স্বাদও বদল হবে আর সকলের বেশ পছন্দ হবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে বেশির চেয়ে বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।